লেবাননে বিএনপির জ্বালা জলদ্বীপ শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। লেবাননের বিএনপির জ্বালা জলদ্বীপ শাখার অভিষেক অনুষ্ঠান ও মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিবুর রহমানকে সভাপতি, জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও নুরুজ্জামান সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন লেবানন বিএনপির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের উদ্বোধক সৈয়দ আলম। বুধবার ইজদাইদিতে হয় এই অনুষ্ঠান। জ্বালা জলদ্বীপ শাখার নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির সভাপতি জাকির হোসেন। জ্বালা জলদ্বীপ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তুষার আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লেবানন বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান। মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন লেবানন বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন আকন, সহসাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহসাংগঠনিক সম্পাদক জিএম সুমন, দপ্তর সম্পাদক আল আমিন ইজ্জত, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম সাব্বির। উপস্থিত ছিলেন মহিলা দলের মিনা আক্তার, কলি খান ও মুন আক্তার। জ্বালা জলদ্বীপ শাখার সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, শফিক আহমেদ, মানিক আহমেদ, ইদ্রিস আলী, দিদার আহমেদ সহ মাজরা টিস্যু শাখার সভাপতি আলমগীর মোল্লা ও আধুনিক শাখার সভাপতি রাসেল আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে জ্বালা জলদ্বীপ শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান লেবানন বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে লেবানন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।